কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি সুস্মিতা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আর বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করি। তোমরা তো জানো আমি এখন সিউড়ি দিদির বাড়িতে আছি। তো আজকে যাচ্ছি আমরা সবাই মিলে রেস্টুরেন্টে ডিনার করতে। দিদিরা তো আমার মেয়ের জন্মদিনে বাদ পড়ে গেছে, তাই জন্য আজকে দিদিদের ছোট্টখাট্ট একটা ট্রিট দেব। এই যে বন্ধু, তো প্লিজ নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দাও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে পৌঁছে যায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না। চলো দেখি দিদি কি করছে। আমরা সবাই রেডি, মা রেডি, দিদি এখন রেডি হচ্ছে। এই যে মা রেডি, কই মা? মাকে রেডি করে দিয়েছি। আর ওরা দুই বোন রেডি হয়ে গেছে। ওরা এই যে দেখো, মুনিয়া, আমার লিপটা দেখো, মুনিয়া রেডি, একটু শেডিং হয়ে আছে। সবাই এক করে আমরা সবাই রেডি। এখন দিদি রেডি হয়ে গেলে আমরা গুটি গুটি পায়ে বেরিয়ে পড়বো। তা আজকে আর আজকে হচ্ছে কি বার? আজকে কি বার জিনিয়া? গুল্লা জানি না। আর শুক্রবার, শুক্রবার ফ্রাইডে। কালকে হচ্ছে শনিবার। তো কাল অফিস থেকে আমার বর আসবে সন্ধ্যাবেলায়। তো কালকে রাতে আর যাবো না, পরশু সকালবেলায় একদম বাড়ি চলে যাব। অনেকদিন হয়ে গেল, অদিজার নাচের স্কুল অনেকদিন যাওয়া হয়নি, তারপর ড্রয়িং স্কুল, পড়াশোনাটাও ডামাডোলে চলে যাচ্ছে। তাই আর দেরি নয়, একদম সোমবার তো নয়, রবিবার সকালে উঠেই বাড়ি চলে যাব। দিদি এখন রেডি, চলো এবার আমরা বেরিয়ে পড়ি। তো আজকে আমরা কি খাবো না খাবো, কিভাবে যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পাশে থাকো, সাথে থাকো আর সাপোর্ট। আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি আর হাঁটতে হাঁটতেই যাচ্ছি, কারণ দিদিদের মাঠ পেরিয়ে একটু হাঁটলেই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সর্বমঙ্গলা রেস্টুরেন্ট। আমরা চলে এসেছি। চলো তোমাদের ভিতরের অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো দেখো, খুবই সুন্দর ভিতরের অ্যাম্বিয়েন্সটা, হেভি লাগছে, একদম শান্ত পরিবেশ। এখনও কিন্তু কেউই আসেনি, আমরাই প্রথম চলে এসেছি। তো আমরা খাবার অর্ডার করে দিয়েছি। আমরা অর্ডার করেছিলাম নান, ভেজ চাউমিন, ড্রাই চিলি চিকেন, আর স্টার্টার আইটেম নিয়েছিলাম চিকেন ললিপপ, আর মায়ের জন্য পনির বাটার মশলা, আর 1 বোতল জল ছিল। তো আমরা সমস্ত কিছু অর্ডার করে দিয়েছি। এখন অর্ডারগুলো চলে আসবে, আমরা খেতে থাকি। তোমরাও আমাদের সাথে সাথে এনজয় করো। খাওয়াতে পারবো না, বাট কিছু তো করার নেই, তাই না? আমরা সমস্ত খাবার দাবার ফিনিশ করে দিয়েছি। লাস্টে আরও 1 প্লেট ভেজ চাউমিন নিতে হয়েছিল, 1 প্লেটে হয়নি। তাই বাড়ি যাওয়ার আগে সেলফি জোনে এখানে সবাই মিলে একটু করে সেলফি তুলে নিচ্ছিলাম। আর সব শেষে আমরা চলে এসেছি আইসক্রিমের দোকানে, কারণ রেস্টুরেন্টে এত কিছু খাওয়ার শেষে লাস্টে একটু আইসক্রিম না হলে ঠিক জমে না। আইসক্রিম কেনা হয়ে গেছে, চলো এবার আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাব। তো আজকের মতো গুড নাইট। আবার সকাল থেকে ভিডিওটা আবার শুরু করব। সকাল সকাল দেখো আবার বেরিয়ে পড়েছি বক্রেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা যাব বক্রেশ্বর। দেখো মাঠ, বাড়ি থেকে বেরিয়ে শুধু ঘুরে যাচ্ছি। একটু রাস্তা আসতে না আসতেই ওদের 2 বোনের খিদে পেয়ে গেছে। বাড়ি থেকে তো কিছু খেয়ে আসেনি, এখন মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো ওরা চকলেট বিস্কুট যা যা নেওয়ার নিয়ে নিয়েছে, এখন গাড়িতে বসে খেতে খেতে যাবে। তো চলো আমাদের জার্নি শুরু করে দিই আবার। এখন সবেমাত্র সিউড়িটা পেরিয়েছি, এখন অনেকটা রাস্তা বাকি আছে। তো চলো চারপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা যাই।
আমরা এখন চলে এসেছি বক্রেশ্বর শিব মন্দির। এটা হচ্ছে মেন গেট, বাট এদিকে ঢুকতে নিষেধ করলো, ডান সাইডের ওই দিক দিয়ে যেতে বললো। তোমরা দেখো এখানে উপরে একটা শিব বসে আছে, মহাদেব, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি আজকে, কিন্তু খুব একটা রোদ নেই। আর এদিকে দেখো মারা ডালা, তারপর মালা, যা যা লাগে পুজোর জন্য। মা আর দিদি পুজো দেবে, আমি পুজো দেবো না, কারণ আমার শ্বশুরমশাই মারা যাওয়া এখনও 1 বছর হয়নি, যার জন্য পুজো দিতে পারবো না। তো এখানে যে পুরোহিতগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করলাম যে মন্দিরের ভিতর ঢুকতে পারবো কি না। ওনারা বললো যে ঠাকুরকে স্পর্শ করতে পারবো না, বাট মন্দিরে ঢোকা যাবে, কোনো অসুবিধা নেই। ওই জন্য কিন্তু আমি মন্দিরের ভিতর ঢুকলাম পুরোহিতদের পারমিশন নিয়ে। এখানে এই জলটা মা আর দিদি ভরে নিল, এই জল মহাদেবের মাথায় ঢালবে। আর এখানে জিনিয়াকে বললাম একটু জল আমার হাতেতে হাতটা ধোবো, ওই জন্য ও একটু জল নিয়ে এসে আমার হাতে দিল। তো এই জলটা কিন্তু হালকা হালকা গরম ছিল, খুব ঠান্ডা ছিল না। আর বাইরে আর একটা জায়গায় জল আছে যেটা কিন্তু টকবক টকবক করে ফুটছে, গরম জল যাকে বলে। এখানে দিদিরা লাইনে দাঁড়িয়ে পড়েছে, দিদিরা আগের ব্যাচটা হয়ে গেলেই পুজো দেবে। দেখো পুজোয় বসেও গেছে। তো খুব সুন্দরভাবে ওরা পুজোটা দিতে পেরেছে, কোনো ভিড় ছিল না সেরকম, যাওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, বেশিক্ষণ দাঁড়াতে। আর ওরা নিজের হাতে ঠাকুরকে কত সুন্দর মালাটাও পরিয়ে দিল। আমি কিন্তু সমস্ত কিছুটাই বাইরে থেকে ভিডিও করছি। আর এখানে আছে মা দুর্গা, এখানটাতেও পুজো করলো, তো এটাও ভিডিও করে নিলাম, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না? তো সব পুজো শেষ করে বাইরে এলাম। এখানে দেখো ফুটন্ত জল, এখানে অনেকে আবার চাল ফেলে দিচ্ছে, ভাত হয়ে যাচ্ছে। আমরা চাল টাল ফেলিনি, এখান থেকে সোজা বেরিয়ে এখন চলে এসেছি এই দোকানে। এখন একটু খাওয়া দাওয়া করতে হবে, বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি। তো এখানে ওরা 2 বোন খাবে হচ্ছে পুরি আর ঘুগনি, আমরা মুড়ি খাবো, বাড়ি থেকে আলু ভাজা করে নিয়ে এসেছি, তো আমাদের জন্য মুড়ি অর্ডার করলাম। এখানে মুড়ি নিয়ে নিচ্ছি আমরা, আমি, মা আর দিদি। আলু ভাজা ছিল। আর এই দোকান থেকে চপ নিয়ে নিচ্ছে, এটা পুরো সম্পূর্ণ নিরামিষ দোকান, একদম বক্রেশ্বর মন্দিরের সামনে যে প্রথম দোকান, সেই দোকানটাতে আমরা ঢুকেছি। তো খুবই সুন্দর, আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। লাস্টে কিন্তু একটা ঠান্ডা স্প্রাইট নিয়ে নিয়েছি, কারণ এই খাবারগুলো তো হজম করতে হবে না। তো এখান থেকে সোজা আমরা এখন চলে যাব হচ্ছে, এখানে কোথায় চলে এসেছি বলো তো, পাথর চাপড়ি। তো এখানে দাতা বাবার মসজিদ আছে, সঠিক জানি না, যেটুকু জানি সেইটুকুই তোমাদের বললাম। এখানে চাদর নেওয়া হচ্ছে, দাতা বাবাকে দেওয়া হবে, দিদি কিনে নিচ্ছে। আমি এখানে কোনো দিন আসিনি, বক্রেশ্বরও কোনো দিন আসিনি, ওই জন্য চলে এলাম মা দিদির সাথে ঘুরতে। তো এইভাবে কোনো দিন চাদর নিয়ে দাদা বাবাকে দেওয়া বা কোনো কিছুই করা হয়নি, আজ ফার্স্ট টাইম। ভালোই লাগছে বেশ। Oh, where have I been? Stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken. আমরা ঘুরে টুরে বাড়ি এসে আর ভিডিওটা করিনি। এখন দেখো বিকেলবেলায় প্রায় সন্ধে হতে যায়, ঝড় উঠেছে বাইরে, এত জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর এখানে দেখতেই তো পাচ্ছ। আর তার ঝড়ের মধ্যে আমার জামাইবাবু দেখো কত আম কুড়িয়ে নিয়ে এসছে পুলিশ লাইন থেকে, একদম খুব সুন্দর। দেখো আমগুলোর কালারগুলো কিন্তু খুব একটা মিষ্টি নয়, একটু টক টক ছিল, বাট দেখতে খুব সুন্দর। দেখো এই আমটা একদম লাল পাড়া, মা আমাকে আমটা দাও। সিঁদুরে লাল। ও আমি প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আর এদিকে আমি রান্না করব খাসির মাংস। সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি, এখন রান্নাটা করে নেব। দিদি বলল আমাকে রান্না করতে, ও রান্না করতে পারবে না, তাই আমি রান্না শুরু করে দিলাম। বাইরে একদম ঝিরঝির ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর আমি এদিকে মাংস রান্না করছি। আর দেখো এদিকে আমার পতিদেব চলে এসছে, কারণ কালকে তো বাড়ি চলে যাব সকালে, ওই জন্য ও অফিস থেকে এখানেই চলে এসছে। আর রাতের খাবার দাবার রেডি, একদম দেখতে পাচ্ছ, একদম খাসির লাল লাল ঝোল, লাল লাল ঝাল ঝাল যাকে বলে। এখন আমি আমার বরের জন্য বেড়ে নিচ্ছি, কারণ হচ্ছে গিয়ে আমার জামাইবাবু ডিউটি চলে গেল আগে খেয়ে। তো মা খায় না খাসির মাংস, আমার মেয়েও খায় না, ওরা আগে খেয়ে নিয়েছে। আর এখন আমি আমার বর খাবো, দিদি বেড়ে দিচ্ছে, দিদি লাস্টে খাবে। তো
তো দেখো এটা হচ্ছে আমার বরের থালা আর ওদিকে হচ্ছে আমার থালা। তো এখন আমরা রাতের খাবার দাবার সেরে নিই। চলো বন্ধুরা, টাটা, বাই বাই, গুড নাইট। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে কথা হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে আর আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করবে।